তাদের চিৎকার আর পায়ের শব্দে মাটি কাঁপতে থাকবে। তারা তাদের যাত্রাপথে যা কিছু পাবে সবকিছু ধ্বংস করে দেবে। সবুজ ফসলের মাঠ তাদের পায়ের নিচে পিষে ধুলোয় মিশে যাবে। ফলের বাগানগুলো তারা উপড়ে ফেলবে। শহরের পর শহর তারা জ্বালিয়ে পড়িয়ে ছারখার করে দেবে। তারা যখন জেরুজালেমের কাবেরিয়া লেকের পাশ দিয়ে যাবে, প্রথম দলটি লেকের সমস্ত পানি পান করে শেষ করবে। লেক শুকিয়ে যাবে। শেষ দলটি যখন পৌঁছাবে, তারা একে অপরকে বলবে, হয়তো এখানে একসময় পানি ছিল। মানুষ আতঙ্কে পালাবে, কেউ পাহাড়ে, কেউ গুহায়, কেউ জঙ্গলে লুকাবে। কিন্তু তাদের হাত থেকে পালানো হবে অসম্ভব। তারা যাকে পাবে তাকেই হত্যা করবে নির্দয়ভাবে। বিন্দুমাত্র দয়া থাকবে না তাদের মাঝে। তারা পৃথিবীর মানুষকে মারতে মারতে এমন এক পর্যায়ে পৌঁছাবে যখন তারা অহংকার করে বলবে, আমরা তো পৃথিবীর সব মানুষকে মেরে ফেলেছি, এবার তো পৃথিবীতে আমাদের কোনো শত্রু নেই, চলো এবার আকাশের লোকদের মারি। এই বলে তারা আকাশের দিকে তাদের তীর ছুড়বে। আল্লাহ তাদের এই অহংকার এবং মূর্খতাকে পৃথিবীর মানুষের সামনে প্রকাশ করার জন্য সেই তীরগুলোকে রক্তমাখা অবস্থায় তাদের কাছে ফেরত পাঠাবেন। রক্তমাখা তীর দেখে তারা আনন্দে উন্মাদ হয়ে চিৎকার করে বলবে, দেখো, আমরা আকাশের দেবতাদেরও মেরে ফেলেছি, এখন আমরাই এই মহাবিশ্বের শাসক হব। ইয়াজুজ ও মাজুজের এই ভয়ঙ্কর অত্যাচারে তুর পাহাড়ে আশ্রিত ঈমানদারদের অবস্থা চরমে পৌঁছাবে। খাদ্যের অভাবে তারা ডেসপারেট হয়ে পড়বে। সেই কঠিন এবং অসহায় মুহূর্তে হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা আল্লাহর কাছে দুই হাত তুলে কান্না জড়িত কণ্ঠে দোয়া করবেন। আল্লাহ তাদের দোয়া কবুল করবেন। ইয়াজুজ ও মাজুজের উপর আল্লাহর এমন এক গাজাব নেমে আসবে যা কোনো মানুষও কল্পনাও করতে পারবে না। নাগাপ নামের পোকা এক ধরনের ছোট্ট প্রাণী, দেখতে পঙ্গপালের মতো, রাতের অন্ধকারে